আজকে আমরা নবীকে বলে যাচ্ছি, অথচ পদে পদে জায়গায় জায়গায় বিপদে বিপদে রাসূল আমাদের জন্য রউফ এবং রহিম, রাসূল আমাদের জন্য মেহেরবান, রাসূল আমাদের জন্য তারানেওয়ালা, রাসূল আমাদের জন্য বাঁচানেওয়ালা, রাসূল আমাদের জন্য পিলানেওয়ালা। যুগে জায়গায় জায়গায় রাসূল আমাদের কথা স্মরণ করেছেন। আমরা এখন রয়েছি, আমরা এখন বাংলার জমিনে রয়েছি, কিন্তু আল্লাহ পাক জগৎ সৃষ্টি করার পূর্বে, জগৎ তৈরি করার পূর্বে, আসমান তৈরি করার পূর্বে, জমিন তৈরি করার পূর্বে, ফেরেশতা তৈরি করার পূর্বে, নূরের জগতে যখন আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক তৈরি করলেন, ওই সময় নূর মুবারকটা লামাকানে ভ্রমণ করেছিলেন হাজার হাজার বছর। কারণ লামাকানে ভ্রমণ করার কারণ হলো তখন আসমান ছিল না, সাত আসমান ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, লৌহ মাহফুজ ছিল না, কিচ্ছু ছিল না, লাহুত ছিল না, জবান ছিল না। নূরের জগতের মধ্যে হাজার হাজার বছর ধরে আমার নবী ভ্রমণ করেছেন, পরিভ্রমণ করেছেন। ওই মুহূর্তের মধ্যে আমার নবী আল্লাহ পাকের জিকির করার পর আমার নবীর ইচ্ছা হলো একটু আল্লাহ পাককে সিজদা করবে, 2 রাকাত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়বে? জোরে বলুন, কয় রাকাত? 2 রাকাত। তখনও আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কিছুই তৈরি হয়নি, আল্লাহ পাক শুধু ছিলেন আর নবীজির নূর মুবারক পয়দা করলেন। জিকরে জামিলের মধ্যে আল্লামা শফিউ করবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে আল্লামা ইমাম কাসসালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াতখানা বর্ণনা দিয়েছেন। বিশেষ করে মাদারিসুন নবুয়তের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, রিওয়ায়াত করছেন। ভাইরা আমার, আজকে আমরা এমন নবী আমরা পেয়েছি, যেই নবী সেই নূরের জগৎ আমাদেরকে স্মরণ করেছেন, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নূরের জগতের মধ্যে ইচ্ছা করলেন একটু আল্লাহ পাককে সিজদা দিবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন। অথচ আমরা নামাজ পেলাম দুনিয়ার বুকে রাসূল পাকের মেরাজের হওয়ার পর, ঠিক কিনা ভাইরা আমার? নামাজ পাইলাম মেরাজ হওয়ার পর, অথচ মেরাজে যাওয়ার পূর্ব আমার নবী নামাজ পড়েছেন, আমার নবী দুনিয়াতে আসার আগে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইচ্ছা করলেন আমি একটু সিজদা করব, আল্লাহ পাকের জন্য একটু শুকরিয়া আদায় করে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব। সেই নূরের জগতে নূরানী নবী, নূর নবী নামাজের জন্য দাঁড়াইলেন। এবার তাকবীর বাঁধলেন, সেই নূরানী অবস্থায় তাকবীর বেঁধে দাঁড়াইলেন। ওই দাঁড়ানো অবস্থায় 1000 বছর তিনি কাটাই দিয়েছে। 1000 বছর এই মাত্র তাকবীর বলে দাঁড়িয়ে 1000 বছর দাঁড়িয়ে পার হয়ে গেল। ওই জগতের একদিন এই জগতের 1000 বছরের সমান, আর ওই জগতের 1000 বছর এই জগতের কত হাজার কোটি বছর ক্যালকুলেটর কম্পিউটার আসবে না, ঠিক কিনা ভাইরা আমার? ওই জগতের 1000 বছর দাঁড়ানো অবস্থায় কাটাই দিলেন। এবার নবী রুকুতে গেলেন, রুকুতে যখন গেলেন রুকুর মধ্যে আরো 1000 বছর কাটাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার নবী রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, দাঁড়ানো অবস্থায় আরো 1000 বছর কাটালেন। আবার নবী এবার সিজদায় গেলেন, সিজদায় গিয়েও নবী 1000 বছর সিজদায় কাটিয়ে দিলেন। আবার দ্বিতীয় সিজদার প্রথম বৈঠকে বসা অবস্থায় 1000 বছর কাটিয়ে দিলেন। আবার আরেকটা সিজদা মোবারক দিলেন, সিজদার মধ্যে আরো 1000 বছর কাটিয়ে দিলেন। এবার নবী আবার দাঁড়াইলেন, এইভাবে 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন। 2 রাকাত নামাজ সমাপ্ত করার পর এবার আমার আল্লাহ বলেন, হাবিব বন্ধু, আপনি আমার প্রশংসার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য এই নূরের জগতের মধ্যে আপনি আমার জন্য 2 রাকাত নামাজ পড়ে এত হাজার কোটি বছর ব্যয় করে দিলেন। আপনার নামাজ আমার দরবারে পছন্দ হয়েছে, আমি গ্রহণ করলাম, আপনার নামাজ আমি কবুল করলাম। হাবিব গো, আপনি এবার মেহেরবানি করে আমার কাছে একটু কিচ্ছু চান, আপনি যা চাইবেন আমি তা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই সময় কিছুই তো ছিল না। নবী কি চাইবে? নবী কি চাইবে? তখন জান্নাত তো তৈরি হয়নি, কিছুই তৈরি হয়নি, লাহুত জাবারুত মালাকুত আরশ কুরসি কিছুই তৈরি হয়নি। নবী কি চাইবে? আল্লাহ বলে, হাবিব
ও বন্ধু, আপনি চাওয়ার মতো চান, দেওয়ার মতো দিব। আপনি কি চান বলুন। আপনার নামাজ আমার পছন্দ হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, রূহ ওই সময় নূরের জগৎ থেকে আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমি রাসূল অবগত রয়েছি শেষ জামানার মধ্যে আপনি একটা সম্প্রদায়ের জন্য আমাকে প্রেরণ করবেন, আখিরি পয়গম্বর হিসাবে আমাকে পাঠাইবেন। আল্লাহ মাবুদ, ওই শেষ জামানায় যাওয়ার পর বান্দারা মানুষ হিসাবে আমার উম্মতেরা অনেক গুনাহ করবে, অনেক অন্যায় করবে, অনেক অপরাধ করবে। আল্লাহ রে, ওই আমার শেষ জামানায় যখন প্রেরণ করবে, ওই সময়কার মানুষ হিসাবে তাদের অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, ভুল ভ্রান্তি হয়ে যাবে। আজকে আমি রাসূলুল্লাহ আমার আখিরি জামানার শেষ জামানার আসে গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাচ্ছি। আমার নামাজের বিনিময়ে আমার প্রেমিক উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।